সময় ছিল যখন মানুষ বিশ্বাস করত ভবিষ্যতের বিমান হবে অসম্ভব দ্রুতগামী। 1976 সালে সেই ভবিষ্যৎ বাস্তবে পরিণত হয়েছিল কনকর্ডের মাধ্যমে। মাত্র 3 ঘন্টায় লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছানোর স্বপ্ন তখন সত্যি হয়েছিল। কিন্তু তারপর মাত্র কয়েক দশক পার হতে না হতেই সুপারসনিক বিমানকে ইতিহাসের পাতায় জায়গা করে দিতে হয়েছিল। আজ 2025 সালে সেই একই স্বপ্ন নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করছে বুম সুপারসনিক। সম্প্রতি তাদের পরীক্ষামূলক সুপারসনিক বিমান XB-1 শব্দের গতিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছে। এটি কনকর্ডের পর প্রথম কোনো বেসামরিক বিমান যা শব্দের গতি ভেঙে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই সফল হবে? কেন হারিয়ে গিয়েছিল সুপারসনিক বিমান কনকর্ড? কনকর্ড যখন প্রথম যাত্রী বহন করেছিল, বিশ্ববাসী তখন এক নতুন যুগের স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্ন বেশি দিন স্থায়ী হয়নি। প্রথমত, কনকর্ড ছিল অত্যন্ত ব্যয়বহুল। এটি আকাশে থাকাকালীন এত বেশি জ্বালানি খরচ করত যে প্রতিটি টিকিটের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল। শুধু উচ্চবিত্ত ব্যবসায়ী ও ধনী ব্যক্তিরাই এটি ব্যবহার করতে পারতেন। এরপর আসে একটি ভয়াবহ সমস্যা, সনিক বুম। যখন কোনো বিমান শব্দের গতির চেয়ে দ্রুত ওড়ে, তখন তা বাতাসে এমন এক শক্তি তৈরি করে যা মাটিতে থাকা মানুষের কাছে বিস্ফোরণের মতো শোনায়। কনকর্ডের উড্ডয়ন নিয়ে এতটাই অভিযোগ উঠেছিল যে যুক্তরাষ্ট্র সরকার 1970 সালে সুপারসনিক ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে কনকর্ড শুধু সমুদ্রের ওপর দিয়ে চলাচল করতে পারত, যা এর বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে দিয়েছিল। বিগত কয়েক দশকে বিমান প্রযুক্তিতে ব্যাপক উন্নতি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বুম সুপারসনিক ঘোষণা করেছে ওভারটিওর নামে একটি নতুন সুপারসনিক এয়ারলাইনার তৈরির পরিকল্পনা। এটি মাক 1.7 গতিতে উড়বে, অর্থাৎ সাধারণ বিমানের চেয়ে দ্বিগুণ দ্রুত হবে। এই বিমান কনকর্ডের ভুলগুলো এড়িয়ে চলার জন্য বেশ কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করছে। প্রথমত, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সনিক বুম অনেক কম শোনা যায়। দ্বিতীয়ত, এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করবে, যা কার্বন নিঃসরণ কমাবে এবং পরিবেশের ক্ষতি কমাবে। তৃতীয়ত, বিমানটি টাইটানিয়াম ও কার্বন ফাইবারের মতো হালকা উপাদানে তৈরি হবে, যা এটিকে আগের তুলনায় অনেক বেশি কার্যকর ও কম খরচে চলার উপযোগী করবে। বুম সুপারসনিক ইতোমধ্যেই কয়েকটি বড় এয়ারলাইনের কাছ থেকে আগ্রহের চিঠি পেয়েছে। কিন্তু এই পরিকল্পনার বাস্তবায়ন কতটা সম্ভব সেটাই দেখার বিষয়। কারণ কনকর্ডের সময়ও অনেক এয়ারলাইন আগ্রহ দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রকল্পটি অর্থনৈতিক কারণে ব্যর্থ হয়। আরেকটি প্রশ্ন হচ্ছে, আজকের বিশ্বে সুপারসনিক বিমানের প্রয়োজনীয়তা আসলে কতটুকু? একসময় ধনী ব্যবসায়ীরা দ্রুত মিটিংয়ে পৌঁছানোর জন্য কনকর্ড ব্যবহার করতেন, কিন্তু এখন ভিডিও কনফারেন্সের যুগে কি সত্যিই এত দ্রুত ভ্রমণের প্রয়োজন আছে? তবে প্রযুক্তির অগ্রগতি সবসময়ই মানুষকে নতুন কিছু উপহার দিয়েছে। হয়তো বুম সুপারসনিক সত্যিই এক নতুন যুগের সূচনা করবে। হয়তো অচিরেই আকাশে সুপারসনিক বিমানের গর্জন শোনা যাবে। না, যুদ্ধ বা ধ্বংসের জন্য নয়, মানুষের কল্যাণে প্রয়োজন হবে যার ব্যবহার।